ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছিল, তো দেখা দেখি কি আছে। আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ ভাবি করেন। আমাকে তোমার পছন্দ হয়েছে? আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, তুমি না একজন সৎ লয়ার হবে, সমাজের জন্য কাজ করবে, যারা গরিব দুঃখী ওদেরকে তুমি ফ্রিতে কেস লড়িয়ে দিবে। আমি ছোটবেলা থেকে এই অন্যায় অপরাধ সহ্যই করতে পারি। শুধু শুধু কি ফার্স্ট ক্লাস ফার্স্ট ল একদম তরকরা সার্টিফিকেট তুমি চাইলে তোমার দেখা দিতে দেখবা। না থাক, মানাইছে না দুজন? হ্যাঁ অনেক ভালো। আঙ্কেল আমি বরং গাড়িটা স্টার্ট করছি। আঙ্কেল ওর সাথে ওই ছেলেটা কি? আমাদের ড্রাইভার খুব ভালো ছেলে। কিন্তু ড্রাইভার হলে না, আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে, আমার ছেলে। বাবা তুমি এত তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফিক্স করলে না? কেন তোর পছন্দ হইলো? দেখতে শুনতে তো ভালোই, খারাপটা আমার মনে হচ্ছে আর একটু চেনা জানা দরকার আছে। মনিকা নাকি আমাদের বাসায় আসবে, ও কিছুদিন থাকবে বাসায়। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, নিশ্চিন্তে থাকো। ওরা কিছু বলবি নাকি? অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। আরে এত তো না হওয়ার কি আছে, অস্থির হচ্ছিস কেন? আসবে, সে আসবে তো। আসছে মনে হয়। ভালো আছেন? জি জি ভালো ভালো ভালো। মনিকা তাহলে তুমি রুমে গিয়ে রেস্ট করো, আর ফ্রি হয়ে যে কোনো সময় আমাকে দেখো, আমি আছি, তোমার জন্য আসি, আমি সমস্যা নেই। আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। পুরো এলাকাটা তো আমার, এলাকার যত পোলা বানাতে সবগুলো আমার ক্লোজ ভাই ব্রাদার। তুমি যাকে ইচ্ছা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো আমার ব্যাপারে, কোনো সমস্যা নেই। না তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে না, তোমার ভার্সিটির ফ্রেন্ডের সঙ্গে। আমার ভার্সিটির ফ্রেন্ডরা তো আমার কম জানে, অনেক কম মিশছে। তার থেকে ভালো না যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তারা আমার সম্পর্কে বেশি জানে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। কেন, কোনো সমস্যা? না একদম কোনো সমস্যা নাই, তুমি যখন জানতে চাইছো অবশ্যই হবে। ঠিক আছে আমি কালকে তাহলে আমার সমস্ত ফ্রেন্ডকে বলে দেবো, তুমি ওদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। কি বল আবার কি কি করলি তুই? ওটা আর মনিকা তো আমার ভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, আর আমি তো জীবনে ভার্সিটিতেই যাই না, তো ফ্রেন্ড আসবে কোন জায়গা দিয়ে? তাহলে একটা কাজ করি, আমি আমার ভার্সিটির ফ্রেন্ড গুলো নিয়ে আসি। না না না, তুই তো ভার্সিটি ফ্রেন্ড আনার দরকার নেই, যদি আমি আমার এলাকার কিছু পোলাবান আছে অপর সাজা নিয়ে তাইলে। কিন্তু ধরা খেলে তো পরে আবার বড় একটা ঝামেলা হয়ে যাবে। তোর কোনো আইডিয়াই নেই, ধারণা আছে তোর কোনো ওদের সম্পর্কে? ওরা এক একটা এমন চিজ, তুই দেখবি যে ওরা আমার নামে এমন এমন প্রশংসা করবে, এমন এমন কথা হবে, মনিকা আমার উপর ডাবল ক্রাশ করবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ঠিক আছে, মেধাবী। ওর মতো পোলা কিন্তু হয়ই না, ও মারাত্মক লেভেলের পোলা, কিন্তু ও কিন্তু মেয়েদের দিকে তাকাই না। একটু থামেন ভাইয়া, এত কিছু আগ বাড়িয়ে বলতে হবে না, আমি জিজ্ঞাসা করলে আপনারা বলেন, ঠিক আছে? ওকে, তো কি বলছেন আপনারা? আমরা লয়ার। মানে লায়ার না, লয়ার, লয়ার উকিল। হ্যাঁ, তো লায়ার বলছে কেন? লায়ার মানে তো মিথ্যাবাদী। না মানে হয়েছে কি, বই মুখে জিব্বার মধ্যে একটা ঘা হয়েছে, ওই লয়ার গুণ থেকে লায়ার বলে ফেলেছি। হ্যাঁ আচ্ছা, তো ইন্টারনি হয়েছে আপনাদের? কিসের ইন্টারনেট? হ্যাঁ হ্যাঁ, ওদের ইন্টারভিউ হয়ে গেছে কয়েকদিন আগে না? হ্যাঁ হ্যাঁ ভাই, কিছুদিন আগেই তো শেষ হলো। এখন তো আমরা ওই খুন মার্ডার, তারপরে চুরি ডাকাতি এইসব কেস বলি, এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি। আপনাদের সেশন কত? কিসের সেশন? ভিজিট ভিজিট, ওই যে মনে করেন যে 2000 3000 যে যা দেয় আর কি। ওইটা আসলে কেসের উপর ডিপেন্ড করে, বুঝছেন। মার্ডার হলে একটা, তারপরে খুন রাজনীতি এগুলো মানে কেসের উপরে ডিপেন্ড করে। আরে না না, স্টেশন স্টেশন ওই যে 17-18 ওদের স্টেশন থাকে। আপনি এত কিছু জানেন কি করে? ওরা ওর বন্ধু হয়ে কিছুই জানে না, আর আপনি সবকিছু জানেন। না আসলে ওই যে ব্যাক বেঞ্চার পড়ালেখা করে না, একদমই পড়ালেখা খারাপ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে চলে যান। আচ্ছা আসি ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। কি আছে, কম বলুন। বলেন তো আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি তো 5 পাস। মিথ্যা বলেছেন, আপনাকে দেখে মনে হয় না আপনি 5 পাস। না না সত্যি বলছি, আমি 5 পাস, 5 পর্যন্ত পড়ালেখা করেছি। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব। কিন্তু কেন? না, ওর ভার্সিটিতে গিয়ে আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাস করেছে কিনা। বন্ধু এবার তো ফাইসে যেতে পারি। ভাসবি কেন? ভাষার কথা আসবে কেন? ওইখানে যদি ও যায়, রেজাল্ট সার্টিফিকেট সবকিছু তো আমার নাম, আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা করি, শুধু আমি যাবো না, দ্যাটস ইট। আরে বোকা, আমি গেলেই তো সমস্যা। ওইখানে তো সবাই আমার চিনে, আর ওর সামনে যদি আমার সঙ্গে অর্ণবর্ণ বলে রাখে তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। সানগ্লাস আর মাস্ক পরে যাবি, তুই যদি তোর সানগ্লাসটা খুলতে পারলে বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে, আর বলবি যে তোর ওই অ্যাজমা, অ্যালার্জি বা শ্বাসকষ্ট, হুপিং কেসে সবকিছু আছে, যার কারণে তুই মাস্ক করতে পারবি না। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও অনব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। জি। কি ব্যাপার, আপনার এরকম অবস্থা কেন?
ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন? আসলে আমি একটু অসুস্থ তো, এই ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয় তাই। বলেন আর কি জানতেছেন? স্যার উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল? রেজাল্ট তো ফাটাফাটি, ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলে হয় না। যেমন রেজাল্টে ভালো তেমনি পরোপকারী মানুষ, ওরে খুব মিস করি আমরা। দেখলেন আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না? চলেন আমরা বরং যাই। এই দাঁড়ান একটু ওয়েট। আচ্ছা ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? আর পাগল নাকি, ছবি থাকবে কি হবে? সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে? সার্টিফিকেটের কোনো ছবি থাকে না। তো চলেন আমরা যাই, চলেন। সার্টিফিকেটে ছবি না থাকলে আমার কাছে আছে। দেখেন তো। ছবি দেখবেন?